আমি আজকে আদ্যাপীঠে এসেছি আমার মাকে স্মরণ করে। যদি বলেন কেন, এই গল্পটা হয়তো অনেকেরই জানা নেই, আমি কোনোদিন বলিও নি। আমার অনেক দিন ধরে মনে হচ্ছে মা একবার এসেছিল, মা অনেকক্ষণ বসেছিল, আমি একবার যাই। আমি এটা বিশ্বাস করি মা না ডাকলে যাওয়া যায় না, যখন ডাকে তখনই যাওয়া যায়। তো আমি তখন রেল মিনিস্টার, 2009 সাল। আমার মা আমার ছোট বোনকে নিয়ে, আমি মাকে একটা ছোট্ট সুতির শাড়ি কিনে দিয়েছিলাম লাল পেড়ে, মা তুমি এটা নিয়ে গিয়ে আদ্যাপীঠে পুজো দিয়ে এসো। আমি আবার বলবো, এটা নিয়ে যদি আমার কোনো কিছু বলায় ভুল থাকে ক্ষমা করবেন, আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে না, হয়তো নাও ঘটতে পারতো। তো মা আর আমার ছোট বোন ভোর 4টে থেকে এসে বসে আছে, এবং যারা বিভিন্ন সময় কাপড় টাপড় নিয়ে আসে মাকে দেয়, তারা জিজ্ঞেস করেছে আপনার হাতে কিছু, আপনি কি কাপড় এনেছেন? মা বলেছেন হ্যাঁ এনেছি। কাপড়টা ওরা দেখেছে, বাট আমরা তো মাকে ভালো ভালো শাড়ি পরাতে পছন্দ করি না। বেনারসি মায়েদের একটা পরবার একটা আদলই আছে একটা আলাদা। তো অত কম দামি আর অত অল্প দামি প্রতিদিনই আদ্যাপীঠে অনেক ভালো ভালো শাড়ি আসে। কেউ ব্যাপারটা প্রথমে আন্দাজ করতে পারিনি, আমরাও না। যখন প্রায় 6টা বাজে, আমিও চিন্তা করছি মা আসছে না কেন, আসছে না কেন, আসছে না কেন। তখন মা এসে যে গল্পটি আমায় বলল, আমার মা ছোট বোন ছিল, ছোট বোন বেঁচে আছে এখনো। মা বলল দেখ, ওরা আমাকে বলল আপনি একটু বসুন, আমাদের আরো অনেক দামি দামি শাড়ি আসবে। মাকে আমরা জেনারেলি বেনারসি পরাই, আমরাও পড়াই, আমাদের মাকেও আমরা বেনারসি পড়াই। ভালো শাড়ি আসলে পরে যখন আমরা মাকে পরাবো, তখন আপনাদের এই শাড়িটা দিয়ে দেবেন, আমরা পুজোয় দিয়ে দেবো। সেই শুনে মা বসেই রইল। ভোর 4টে থেকে প্রায় যখন বিকেল 5টা বাজে, তখন একজন এসে মাকে বলল আজকে তো একটাও শাড়ি আসেনি, আপনার কাছে একটা নতুন শাড়ি আছে না? মা বললেন আমি তো বলেছি সকালবেলায় আমাকে একটা নতুন শাড়ি কিনে দিয়ে আমার মেয়ে পাঠিয়েছে, আপনারাই তো বললেন এটা পুজোর সাথে দিয়ে দেবেন, তাই আমি অপেক্ষা করছি। তখন পুরোহিত মশাই মায়ের শাড়িটাই নিয়ে গেল আর মাকে পরিয়ে দিল। এই ঘটনাটি কাটা দেয়, এবং মনে হয় অনেক সময় আমরা বিশ্বাস করি আবার বিশ্বাস করি না। কিছু কিছু ঘটনা ঘটে যা বিশ্বাস করা যায়।